ইসরায়েলে ফাতাহ এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি তেহরানের, জায়নবাদীদের সঙ্গে কখনোই আপোষ নয় বললেন খামেনি, যুদ্ধ শুরুর ঘোষণা। ভোটের জন্য উন্মুখ বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল, জয়ী হলে জাতীয় সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস নেতাদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলা ষষ্ঠ দিনের মতো অব্যাহত রয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে হাইপারসনিক ফাতাহ 1 ছোড়ার দাবি করেছে ইরান। পাশাপাশি তেহরানের কাছাকাছি ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র করে হামলা চালানোর দাবি ইসরায়েলের। ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের দাবির মধ্যে ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস। ইরানের বিভিন্ন গণমাধ্যম জানায়, দেশটির সাম্প্রতিক আক্রমণগুলি ইসরায়েলের প্রতিরক্ষা ঢাল ভেঙে ফেলেছে। তেহরানের দাবি, তাদের সফল মিসাইল হামলা থেকেই প্রমাণিত যে ইসরায়েলের আকাশসীমা এখন ইরানের দখলে। ইসরায়েলি জনগণ ইরানের হামলার বিপরীতে সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়েছে বলেও দাবি তাদের। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, জায়নবাদীদের সাথে কোনো সমঝোতা নয়, কোনো দয়া দেখাবে না ইরান। এদিকে খামেনির অবস্থান জানেন এমন দাবি করে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলার দাবির পাশাপাশি মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধ বিমান মোতায়েনের তথ্য দিয়েছে ইসরায়েল। নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাই ভোটের জন্য উন্মুখ। বিজয়ী হলে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা জানান বিএনপি নেতারা। তাদের আশা, নির্বাচিত সরকার এলে গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান আরো বেশি কার্যকর হবে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। লন্ডনে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর দেশের রাজনীতিতে স্বস্তি ফিরেছে অনেকটাই। আগামী বছরের রমজানের আগেই নির্বাচনের বিষয়ে একমত অন্তর্বর্তী সরকার ও বিএনপি। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। জনগণের 17 বছরের আকাঙ্ক্ষা একটি গ্রহণযোগ্য নির্বাচন। ভোট যত দ্রুত হবে, নির্বাচিত গণতান্ত্রিক সরকার তত দ্রুত কাজ শুরু করতে পারবে বলে মনে করেন বিএনপি নেতারা। গণসংযোগ, সভা সমাবেশের পাশাপাশি গণমুখী কর্মসূচি নিয়ে তারা মাঠে রয়েছেন। বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের 17 বছরের আকাঙ্ক্ষা একটি ভোট দিবে। এই ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আমরা মনে করি বাংলাদেশের প্রতিটি মানুষ ভোট দেওয়ার অপেক্ষা আসে। বাংলাদেশের জনগণ যাকেই ভোট দিবে সেই জনগণের সেবা করার জন্য সরকার গঠন করবে। একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে আমরা মনে করি বাংলাদেশের যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং যে আইনশৃঙ্খলার যে অবনতি, সেই সকল সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। সব ধরনের নির্বাচনী প্রস্তুতি রয়েছে জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ জানান, বিজয়ী হলে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি রক্ষা করবে বিএনপি। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান যেহেতু তিনি আগেই কমিট করেছেন যে আমাদের আন্দোলনের সাথী যারা সমমনা দলসমূহ যাদেরকে নিয়ে আমরা এই স্বৈর সরকারের বিরুদ্ধে, স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছি, নির্বাচনে নিশ্চয়ই তাদেরকে উপযুক্ত স্থান দেওয়া হবে এবং বিএনপি যদি জনগণ কর্তৃক নির্বাচিত হয় তাহলে সরকার গঠনের সময় এই সব সমমনা দলগুলোর থেকে প্রতিনিধি নেওয়া হবে এবং একটি জাতীয় সরকার বিএনপি গঠন করবে। এটি আমাদের চেয়ারপারসনের কমিটমেন্ট এবং আমরা মনে করি যে নির্বাচনের পরে এই কমিটমেন্টে আমরা থাকবো, স্থির থাকবো। সুষ্ঠু, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে এমন প্রত্যাশা বিএনপির নেতাকর্মী সমর্থকদের। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। সুন্দরবনের পরিবেশ রক্ষায় বনে প্রবেশে 3 মাসের নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ, কিন্তু তা অমান্য করে অবাধে বনে ঘুরে বেরিয়ে বন্যপ্রাণী শিকার করছে দুষ্কৃতকারীরা, কেটে নিচ্ছে গাছ। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি বিশেষজ্ঞদের। মোংলা থেকে জসিম উদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জুন থেকে 31 আগস্ট পর্যন্ত 3 মাসের জন্য সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময় পর্যটকদের পাশাপাশি বনজীবীদেরও বনে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে বন বিভাগ। এতেও বনে দুষ্কৃতিকারীদের দৌরাত্ম্য কমছে না। বন থেকে জব্দ করা হয়েছে হরিণ শিকারের ফাঁদ, কীটনাশকের বোতল ও নৌকা।
সুন্দরবনের সুরক্ষার্থে আমরা ড্রোন সহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছি এবং এর ফলে আমরা অপরাধের স্থান চিহ্নিত করে দ্রুত অপরাধ স্থানে চলে যাচ্ছি এবং বীজ দিয়ে মাছ শিকার সহ হরিণ শিকারীদের বিরুদ্ধে সহজে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারছি। ড্রোন দিয়ে অপারেশন পরিচালনা করে পায় বিষের শিশি, নৌকা, জাল, আলামত এইগুলো তারা রিকভারি করে নিয়ে আসতেছে, কিন্তু কোনো আসামি তারা ধরতে পারতেছে না। ফরেস্ট এই একই অবস্থা, কিন্তু আসলে এর সুফলতা তো আসামি যদি অ্যারেস্ট না করা যায় তাহলে এর তো সুফলতা পাওয়া যাবে না। তবে গবেষকরা বলছেন সুন্দরবনে জীববৈচিত্র্য রক্ষার জন্য যে সময় বেছে নেওয়া হয়েছে তা ঠিক হয়নি। এখন বন্যপ্রাণী প্রজননের সময়ও না, তাই এখনই সুন্দরবনকে বিশ্রাম দিতে হলো। এর কোনো সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে কিনা আমরা জানি না। বন বিভাগকে সফল হতে হলে সুন্দরবনকে বিশ্রাম নেওয়ার সময় পরিবর্তন করতে হবে, নতুবা দুর্বৃত্তদের দৌরাত্ম্য কমানো সম্ভব হবে না। এদিকে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞার এই 3 মাস অনাহারে অর্ধাহারে দিন পার করতে হয় জেলেদের। লোকসানে পড়েছে পর্যটন খাত। ইলিশ মাছের সময় 3 মাস অভিযান দেবে, আবার এই যে পোনা মাছের সময় 3 মাস অভিযান দেবে। খুব কষ্ট হচ্ছে চলতি ভিত্তি, যেরকম নদীতে মাছ নেই সেরকম কোনো ইনকাম নেই আমাদের। খাইও দিন যাচ্ছে, না খাইও দিন যাচ্ছে। এখন সাগরে ধরতেছে, ধরেন ওই 20 মিশ দিয়ে ধরতেছে, বুঝছেন, ওই ফরেস্টের সাথে ওই এটা করে তারা ধরতেছে। রিসেন্ট যেটা 1 জুন থেকে শুরু হয়েছে সুন্দরবনে যে অবরোধ 3 মাস ব্যাপী, এই 3 মাস উপলক্ষে জেলেদের জন্য আমাদের সরকারি কোনো সহায়তা এখন পর্যন্ত নাই। দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে সুন্দরবন ও সেখানকার প্রাণীদের রক্ষা করা কঠিন হবে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvds24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।